আপনার বাড়িতে যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থ ছুঁড়ে ফেলে দিন। হাতে তুলে নিন প্রভুপাদের ভাষ্য। আপনার বাড়িতে পাহাড়ের ওপর পাহাড় যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে ওই সমস্ত গ্রন্থ পড়ে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। অতএব আমি বলবো অন্য সমস্ত যে সমস্ত বইগুলো আছে ওগুলো ফেলে দাও, দিয়ে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করো এবং প্রভুপাদের অনুগামী গ্রন্থাবলী পাঠ করো। প্রভুপাদের যারা অনুগত তারা যে সমস্ত গ্রন্থগুলি দিয়েছে সেগুলি প্রভুপাদেরই শিক্ষার অনুকূল গ্রন্থ। আপনারা তো সকলেই কলিযুগের তারক ব্রহ্ম মহামন্ত্রের নাম শুনেছেন, কিন্তু কখনো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগের তারক ব্রহ্ম মহামন্ত্রের নাম শুনেছেন? সত্যযুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরারক্ষা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতাযুগে রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসহারে বৈকুণ্ঠ বামন। দাপর যুগে হরে মুরারে মধুকৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। কথিত এই মহামন্ত্রগুলো কোনো প্রামাণ্য বৈদিক শাস্ত্রে উল্লেখ নেই। গীতায়ও এই সম্পর্কে তেমন কিছু বলা নেই। একটু ত্রেতা যুগের মহামন্ত্রের দিক লক্ষ্য করুন। ত্রেতা যুগে কংসবধ হয়নি, কৃষ্ণেরও জন্ম হয়নি। তাহলে ঈশ্বরের নাম যে কংসাহারে তা ত্রেতা যুগের মানুষ জানলো কি করে? 4টি যুগের জন্য আলাদা আলাদা ব্রহ্মের নাম জপ করতে হবে এই সম্পর্কেও বৈদিক শাস্ত্রে তেমন কোনো প্রমাণ নেই। সমগ্র বৈদিক শাস্ত্রে ঈশ্বরের একটাই নাম, সেটা হচ্ছে ওম। কথিত এই মহামন্ত্রগুলোতে ব্রহ্ম নামের কোনো উল্লেখই নেই, অথচ গীতায় স্পষ্ট লেখা রয়েছে ওম ইতিকাক্ষর ব্রহ্ম। এই ওম এক অক্ষর ব্রহ্মের নাম। কথিত এই মহামন্ত্রগুলোতে কোনো দেবতা নেই, কোনো ছন্দ নেই, কোনো ঋষি নেই। স্তুতি, প্রার্থনা, উপাসনা এই অংশগুলোও নেই। কথিত তারক ব্রহ্ম মহামন্ত্রে ব্রহ্ম নামের কোনো উল্লেখই নেই, অথচ প্রত্যেকটি বৈদিক মন্ত্রের শুরুতে ওম রয়েছে। ঋগ্বেদের প্রথম মন্ত্রেই বলা হচ্ছে যে জ্ঞানস্বরূপ পরমাত্মা সকল ঋতুতে পূজনীয়। সুতরাং অমুক তিথিতে পূজা, তমুক তিথিতে পূজা, এই ধারণাটাও সম্পূর্ণ বিপরীত। তার কাছে শুভ অশুভ বলে কিচ্ছু নেই। যে বস্তু সর্বকালে, সর্বসময়ে, সর্বস্থানে একইভাবে অবস্থান করে সেটিই সত্য। আর এই সত্য কখনো কোনো ক্যালেন্ডারের পাতায় বন্দী নয়। কথিত এই মহামন্ত্রটি একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানকে গুরুত্ব দিচ্ছে। কলিসন্তরণ উপনিষদে এই মন্ত্রের উল্লেখ আছে। তপস্যা, ধ্যান, যজ্ঞ, পূজা অর্চনা ওটা আগের যুগে ছিল, এখনকার যুগে চলবে না। এই যুগে নামেই একমাত্র মুক্তি, এই ধরনের কথা বলা মানে ঈশ্বরের শাশ্বত নিয়মকে খণ্ডন করা। বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বর সম্পূর্ণ নিরাকার। এখন এই শূন্যতাকে যারা পূর্ণতা দেওয়ার চেষ্টা করছেন তাদের উচিত একটু ভেবে দেখা। আপনি আপনার শৈল্পিক কল্পনায় ঈশ্বরকে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার সাহিত্যে ঈশ্বরকে দিয়ে যা খুশি তাই অভিনয় করাতে পারেন। ঈশ্বরের অলৌকিকতা, রহস্যময় যা ইচ্ছা প্রকাশ করতে পারেন। কিন্তু বাস্তব জীবনে যদি তা সার্বজনীন করতে চান তাহলে আপনার উচিত সেই ঈশ্বরকে বাস্তবে শনাক্ত করা, আর নয়তো কল্পনা কল্পনায়। বৈদিক শূন্যতাকে পূরণ করার ক্ষমতা কারোর নেই, কোনো কথিত বানানো ঈশ্বরের নেই। বরং যাকে ঈশ্বর বানানো হচ্ছে তিনি নিজেই ওমের উপাসনা করতেন, তিনি নিজেই নিরাকার পরম ব্রহ্মের উপাসনা করতেন, তিনি যজ্ঞ করতেন, গায়ত্রী মন্ত্র জপ করতেন। গীতায় তিনি এই ওমকারী প্রাচীন বিধান হিসেবে উল্লেখ করেছেন। ওমই একমাত্র ব্রহ্মের নাম, ওমই একমাত্র প্রাচীন বিধান। আর গায়ত্রী মন্ত্রকে তিনি বিশেষভাবে হাইলাইট করেছেন। এই কথিত তারক ব্রহ্ম মহামন্ত্রগুলো যদি কোনো প্রামাণ্য শাস্ত্রে উল্লেখ থাকতো তাও মানা যেত, কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখিত নেই, তারপরেও প্রশ্নবিদ্ধ। তাই এই নাম কি কখনো মানুষকে মুক্তি দিতে পারে?